জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিউজ 24 এর বিশেষ আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি রিদিমা হক। ভোটের লাইভে সারা দেশের নির্বাচনী পরিস্থিতির খবর তুলে আনতে মাঠে রয়েছে নিউজ 24 টিমের সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, নির্বাচনী পরিবেশ নিয়ে বিএনপি প্রার্থীরা কি বলছেন? রিদিমা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে চট্টগ্রাম 1 আসনের বিএনপি প্রার্থী যিনি তার বাসায় রয়েছি। তিনি এই মুহূর্তে কর্মী সভা করছেন, প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু মনোনয়ন পেয়ে গেছেন, নিশ্চিত হয়েছেন, এবার চিঠি পেয়েছেন কাল তিনি, এই কারণে কর্মীদের নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু প্রচারণায় নামতে হবে, কৌশল তৈরি করছেন প্রচারণায় নামার। কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে তিনি প্রচারণা করবেন, সামনে মিরসরাই আসনের যে সাধারণ মানুষ রয়েছেন তাদের কাছে যাবেন, সেই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, কথা বলছেন। একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। একটি বিষয় তার আগে বলে রাখি রিদিমা, এই আসনে কিন্তু আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন, হেভিওয়েট প্রার্থী বলা হচ্ছে তাকে, আওয়ামী লীগের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তার প্রতিপক্ষ হিসেবে কিন্তু জনাব নুরুল আমিন বিএনপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই, জনাব নুরুল আমিন কি পরিকল্পনা নিয়ে এগোবেন সামনে? এই মুহূর্তে আপনার তৃণমূল কতটুকু সংগঠিত বলে মনে হচ্ছে আপনার কাছে? আমাদের দলীয়ভাবে আমরা সাংগঠনিকভাবে আমরা শতভাগ আমরা সংগঠিত। জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আজকে 10 বছর জনগণ ভোট দিতে পারে নাই। ভোট দেওয়ার জন্য জনগণ অধীর আগ্রহে আছে। পরিবেশ খুবই খারাপ। আমরা নির্বাচন কমিশনের কাছে বরাবর আমরা দাবি জানিয়ে আসছি, পরিবেশ ভালো, নির্বাচনী পরিবেশ ভালো করার জন্য, সুষ্ঠু করার জন্য, সুষ্ঠু পরিবেশ, সুন্দর পরিবেশ যদি সৃষ্টি করতে পারে নির্বাচন কমিশন, তাহলে আমাদের অংশগ্রহণমূলক নির্বাচনও হবে, জনগণও সেই নির্বাচনে অংশগ্রহণ করে তাদের যে 10 বছরের চাহিদা ভোট দেওয়ার সেই অধিকার তারা ফিরিয়ে পাবে। জনাব নুরুল আমিন, একটি বিষয়, আপনার আসনে আপনি ছাড়াও আরো প্রার্থী ছিলেন বিএনপির। এই যে দলের মধ্যে আরো প্রার্থী কিংবা এই আপনি মনোনয়ন পেয়েছেন, এখন সবাই কি এক মিলে একসাথে হয়ে প্রচারণায় নামতে পারবেন কিনা? কোনো বিভেদ আছে কিনা? ইতিমধ্যে আমাদের সর্বস্তরের সকল নেতৃবৃন্দ এক হয়ে আমাদের সাথে কাজ করার জন্য সকলে এক হয়ে আমরা কথা বলেছি। সকলে একসাথে আমরা মাঠে নামবো এবং এই বিএনপির বিজয়, দানের শীষের বিজয় আমরা ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। একটি বিষয়, আপনি আপনার এলাকায় দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, তারা চেষ্টা করছে তাদের ভোট ব্যাংক তৈরি করার কিংবা তারা যে এলাকার যে ভোটাররা রয়েছেন তাদের কাছে যাওয়া, তাদের উন্নয়ন বার্তা নিয়ে আপনি কি বার্তা নিয়ে যাবেন? আপনি তো দীর্ঘদিন ধরে আপনার দল ক্ষমতায় নেই, কিংবা আপনি কোন কোন আশা নিয়ে সাধারণ মানুষের কাছে যাবেন, কোন কোন আশা দেখাবেন তাদেরকে? আমরা বিগত 10 বছর পূর্বে আমাদের দল ক্ষমতায় ছিল, উন্নয়নের যে ধারাবাহিকতা বিএনপি রেখে আসছে সেই ধারাবাহিকতা পরিপূর্ণভাবে কাজ করতে পারেনি এ সরকার। আমরা অতীতের ন্যায় আমাদের দল যেভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড এদেশে করেছে, আপনার বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, বেকার ভাতা এবং আমাদের এই যে ছেলে মেয়েদের উপবৃত্তি, বৃত্তি, এগুলো সব তো বিএনপি সরকার বেগম খালেদা জিয়া করে গেছে। এবং আগামী দিনেও আমরা অতীতের ন্যায় জনগণের চাহিদা উপযোগী কাজ করবেন আপনারা এই বিষয়গুলো নিয়ে। আরেকটি বিষয়, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আপনার কোনো আহ্বান আছে কিনা সংক্ষেপে? নির্বাচনের কমিশনের প্রতি আমাদের জোরালো দাবি, এখনো মাঠের পরিবেশ সৃষ্টি হয় না নির্বাচন করার মতন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে বিএনপি প্রার্থীর চট্টগ্রাম 1 আসনের মিরসরাই, তিনি যেমনটি বলছিলেন যে তিনি সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছেন এবং আগামী নির্বাচনে প্রচারণায় নামার জন্য নেতাকর্মী নিয়ে এখন বৈঠক করছেন, কৌশল নির্ধারণ করছেন। তো এই ছিল চট্টগ্রাম 1 আসনের বিএনপি প্রার্থীর কাছ থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। সজল, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে। চট্টগ্রামের পর এবার আমরা চলে যাব বরিশালে, সেখানে রয়েছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বরিশালে নির্বাচন